গুড মর্নিং মাইমেটু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে দোল পূর্ণিমা স্পেশাল ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আর বাবিনও খুব ভালো আছি। এত রোদ, বাবারে বাবা, এই রোদের মধ্যে দাঁড়িয়ে ব্লগ করাটা খুব কষ্টের আর কি। যেমন গরম লাগছে তেমন মাথার মধ্যে রোদটা পড়ছে, তো মাথা মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর এইদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, এখন নিচে গিয়ে চাটা বসিয়ে দেবো। মা ওইদিকে সকালবেলাতে একদম স্নান করে ভোগের প্রিপারেশন সব শুরু করে দিয়েছে। বোন মনে হয় মায়ের হাতে হাতে একটু ভাজাভুজিগুলো করে দেবে ভোগের রান্নার। আর এইদিকে এই ছোট্ট ভাইটা ভেবেছিল যে তার দাদার সঙ্গে এসে রং খেলবে। ওই বাড়িতে থাকতেই বলেছে আমি দাদাকে রং মাখিয়ে ভূত বানিয়ে দেবো। আর মানে 2-3 দিন আগের থেকে আমার বাবা ফোন করে একদম ওকে শুরু করে দিয়েছে যে এখানে চলে আয় ছোটে পাপ্পা, এখানে চলে আয়। আমাকে বলছে এখানে চলে আয়, ওখানে কি করবি একা একা, ওইদিকে পড়ে যাবে বাবা, আমি দিচ্ছি তো। তো ওই করে করে এখানে এলাম। এখন দিদিরা বলছে দিদিদের আস্তে আস্তে 1:30টার মতন বাজবে। তো জানি না আমার ছেলে কার সাথে খেলবে, যদিও বা আমাদের সাথেই খেলবে, কিন্তু দাদা থাকলে আর কি ওর মজাটা আরও ভালো হতো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর সারাদিনে যা যা করছি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। তো চলো আজকের দিনটা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। কি এটা? এটা ডুগডুগি। এই গাছের বীজগুলো দেখে বলছে ডুগডুগি, এগুলো নাকি ডুগডুগি। নাও। ছাদের দিয়ে নিচে এসে দেখি মায়ের এই দিকে ঠাকুরকে সুন্দর করে মালা পরানো হয়ে গেছে। মা এখন ঠাকুরকে পুজোটা দিয়ে দেবে। আর এই যে এইবার আমরা হোলিতে এই কালারগুলো কিনেছি, এই কালারগুলো দিয়েই আমরা সবাইকে ভূত বানিয়ে দেবো। সঙ্গে রঙও আছে, আর 2 ভাইয়ের জন্য 2টো পিচকারি আর বেলুন। এই আবিরটাও কেনা হয়েছিল, কিন্তু এই আবিরটা তো কালকে পূজা, তারপর আমরা সবাই আর কি রাস্তাতেই খেলেছিলাম এই আবিরটা দিয়ে। এইদিকে আমরা এখন ছাদে চলে এসেছি বাবিনকে নিয়ে। বাবিনের গালে একটু আবির দিয়ে তারপর কয়েকটা ফটো আর কয়েকটা ভিডিও তুলে নিয়েছি। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট ছানাটাও আমাদের গালে আবির মাখিয়েছে। তাই কয়েকটা ফটো ভিডিও করে আমরা নিচে চলে এসেছি। আর এই দেখো, আমার মা এখন নিজেই একা হাতে কাটাকুটি সবকিছু করে ভোগের রান্নাটা করে নিচ্ছে। আর আমি এইদিকে বাবিনকে জলে একটু অল্প করে রংটা গুলে দিচ্ছি। এইখানে এখন বেলুনের মধ্যে জল ভরা হচ্ছে। এইদিকে না বাবা, ঘরে ছড়ে না, ওই যে ওই দিকটা দিয়ে ছুড়বে। হ্যাঁ, বা রাস্তায় গিয়ে ছুড়বো, লোকের গায়ে। হ্যাঁ, লোকের গায়ে গিয়ে ছুটতে হবে। এই রাস্তাতে লোকই না। হ্যাঁ, আগে কত লোক থাকতো। ওই মেইন রাস্তাতে লোক আছে, তো মেইন রাস্তাতে আর একটু জল গুলতে হবে রে। অনেকগুলো বছর পর এই রকম দোল পূর্ণিমাতে এত আনন্দ করলাম। বাবিনের সাথে বাবিনের মতন করে রং খেলতে পেরে খুব খুশি। আর এই একটা জিনিস, এই জিনিসটা আমি কখনো কারোর গায়ে ছুটতে পারতাম না ছোটবেলায়, এমনিই ফেটে যেত নিচে পড়ে। আর এই দিকে জানো তো, বাবিনের গায়ে পিচকারি দিয়ে রংটা দেওয়ার পর বাবিন কিন্তু খুব খুশি হয়েছে। তারপর তাড়াতাড়ি করে বাবিনকে জামাটা ছাড়িয়ে দিয়েছি যাতে ওর ঠান্ডা না লেগে যায়। দাদাগুলো আছে, দাদাগুলোকে দেবো রং। হ্যাঁ, এবার চশমাটা পর। হ্যাঁ, তুই তাকাতে পারছিস। হ্যাপি হোলি, বুড়া না মানো হোলি। হ্যাপি হোলি। ওকে একটা চশমা পরিয়ে দে না। তাড়াতাড়ি দাও দাও দাও। ওইদিকে রাস্তায়। আমাকে না বাবা, আমার ফোন ভিজে যাবে তাইলে। এসব নিজেদের গায়ে ঢাল, ঢেলে চল। এই নে। ই মা, হ্যাপি হোলি। একটুখানি রিদান দাদার গায়ে পিট করে দাঁড়াবে রিদান দাদা।
বাবা এই দুই ভাই রিদম দাদার গায়ে রিদম এই দুই ভাই একসাথে তোল এই দুই ভাই একসাথে তোল পারেই তো না পুকু কি করছে ওরা জানিস না যেতে দিচ্ছে শেষ শেষ চলো শেষ এই রে আমি একটু খেলবো। পাঁচটা আনছে এদের ঝগড়া চলছে এখন, পাঁচটা কি নিয়ে ঝগড়া চলছে একটু দেখা, তুই আমায় 80 টাকা দিবি তাহলে কি নিয়ে ঝগড়া চলছে একটু বল। কত দুদান্ত 500 এর নিয়ে এসেছে কত বলেছিলি? এটা ঠিক হয়নি কিন্তু অরিত্র, যে বাচ্চা এই যে কম আনবে তাকে হাফ গ্লাস করে দেওয়া হবে। ব্যাস চল এইবার, হাফ গ্লাসের বেশি একটাও হবে না। হাফ গ্লাস মানছি না, মানবো না, আমরা এখন হাফ গ্লাস করেই দেব যারা কম কম জিনিস আনবে। হ্যাঁ ওপরে সব ছাদে বসে রয়েছে। এই শ্রেয়া, ওইদিকে ছানাপোনাগুলোকে নিয়ে মোটামুটি আর কি খেলা হয়ে গেছে আমাদের। বাবিনকে একেবারে নিয়ে এসে সাবান টাবান দিয়ে একদম স্নান করিয়ে দিলাম। আমি এখন কথা আটকে যাচ্ছে, আমি এখনো স্নান করিনি। আর ওপরে এখন চলছে হচ্ছে ভাং বানানোর প্রিপারেশন। আমি বললাম যে তোরা আর কি রেডি করতে থাক কেটে কুটে, দেন আমি গেলে পরে আর কি শুরু করিস। একটা বটি তুলতেই বলছে হেল্প কর, অনেক ভারী। তো এখন বোন আর বোনের বন্ধুরা ফল টলগুলো কেটে নিক, আমি এদিকে তাড়াতাড়ি করে এখন বাবিনকে খাওয়িয়ে নিই। মাথা পুরো এতেই আমার ধরে গেল, তার মধ্যে যদি আরো বেশিক্ষণ থাকি আমি তাইলে তো শেষ, আমি শেষ একদম পুরো। রং খেলতে আমি খুব ভালোবাসি, কিন্তু একটুখানি মনটা খারাপ, কারণ আমার দিদি আর আমার জামাইবাবু পুরো মুডটা আমাদের ভেস্তে দিয়েছে। আসেনি ওরা, কারণ আমার ছেলের খুব ইচ্ছা ছিল দাদাকে রং মাখাবে, দাদার সাথে রং খেলবে। সো কিছু করার নেই, ওদের সাথে তো আমি কথা বলবোই না। আমি বাবিনকে খাইয়ে দাওয়িয়ে এখন এই দুধের প্যাকেটগুলো নিয়ে ছাদে যাচ্ছি। ওদের অলরেডি কাটাকুটি বাটাবুটি শুরু করে দিয়েছে ওরা। আর এই দেখো বোন এইদিকে বোনের ব্লগও করছে। এই ফার্স্ট টাইম কিন্তু আমরা ভাং বানালাম, প্লাস ভাং বানানোর পরে সেটাকে টেস্ট করলাম। যদিও বা দারুণ হয়েছিল খেতে, দারুণ মানে দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলতে সবার মুখে অনেক শুনেছি যে ভাং খেলে এটা হয় ওটা হয় সেটা হয়, কিন্তু খাওয়ার পর আমাদের শুধু একটু মাথাটা ঝিনঝিন করছিল। পরে জানতে পারি যে ভাং পাতা বেশি দিলে পরে তাহলে আমরা পাগলামোটা আরও বেশি করতাম। সত্যি কথা বলতে এইবারের দোলে আমরা খুব মজা করেছি, সবার সাথে একসাথে একদম ভাং খাওয়া, তারপর রং খেলা, অনেক অনেক মজা করেছি। আর এই হচ্ছে আমার মা দুর্গা। আমার মায়ের মা দুর্গার মতন 10টা হাত নাই থাকতে পারে, কিন্তু সেদিন আমার মা নিজে একাই কাটাকুটি ভাজা ভুজি প্লাস আবার ভোগের রান্না পুরোটা নিজের হাতে করেছে। আর আমার এই দুষ্টু ছেলেটা এখন দাদুর সাথে দুষ্টুমি করছে, তাড়াতাড়ি করে ওকে আগে ঘুমটা পাড়িয়ে নিই। ফাইনালি বাবিনকে ঘুম পাড়িয়ে চলে এসেছি ভাং খেতে। বেশি কিন্তু খাইনি, 2 গ্লাস খেয়েছি। আর একটা ছোট্ট দইয়ের ভাঁড় ছিল, সেই দইয়ের ভাঁড়টার 1 ভাঁড় খেয়েছি। আর হ্যাঁ, আমাদের রং খেলা এখনো শেষ হয়নি। ভাং খাওয়ার পর আমরা আবার রং খেলেছি। হলুদ গুঁড়ো আর কি লঙ্কার গুঁড়ো, এবার আমাকে ভাজবি না প্লিজ। এত সুন্দর মুখটার মধ্যে আবার কি করে দিল, পুরো পিঙ্ক ভূত লাগছে আমাকে দেখতে। তো এইদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে ছাদে এসেছিলাম জামা কাপড়টা মিলতে, একটুখানি জল ধোয়াই করে দিলাম, কালকে কেচে দেবো। আর এখন নিচে গিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে দেবো। ঠাকুরের পায়ে আবির দিয়ে, বাবা যেহেতু ডিউটিতে গেছে তো এখন আর কাউকেই আবির দেবো না, বাবা ডিউটি দিয়ে আসুক, বিকেলবেলাতে আবির দিয়ে তারপর প্রণাম করে নেব। এখন শুধু ঠাকুরকে গিয়ে আবির দিয়ে প্রণাম করে নিই, আর দেন তারপর ভোগের প্রসাদও খাবো। এইদিকে এই যে হাতের অবস্থা এরকম আর মুখের অবস্থা এইরকম, মানে রং খেলার পরে যদি একটুখানি মুখে বা হাতে রঙই না থাকে তাহলে কি রং খেলার কোনো মজা আসে?
আসে না। সো এইটুকুনি রং নয় তো থাকুক, তাহলে সবাই দেখে বুঝবে যে আমরা অনেক রং খেলেছি, যদিও বা আবির দিয়েই বেশি খেয়েছি, রং দিয়ে বেশি খেলিনি। তো চলো, বাবিন তো ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর এখন ওঠার টাইম হয়ে গেল বাবিনের আর কি। তো চলো নিচে গিয়ে ঠাকুরের পায়ে আবিরটা দিয়ে দিই। তো চলো নিচে যাওয়া যাক। সন্ধেবেলায় বোনের একটা ফ্রেন্ড আমাদের সবার জন্য ফুচকা এনেছে, তো এটাই এখন খেয়ে নেব। রাত্রিবেলাতে দাদা এসেছে, তারপর কি করছি আমরা? এটা হ্যাপি হোলি মারছি। সবাইকে বলে দাও হ্যাপি হোলি। মা নাগে মেগেছে পড়া। বাবা দিতে দেখো কতটা। মা তো মা তারা বানিয়ে দিল, গালে টালে কিচ্ছু দেয়নি, মা তারা বানিয়ে দিয়েছে। এনে ধর। হ্যাপি হোলি। তুমি দাও, তুমি 3 দিনকে দাও। হ্যাপি হোলি। ওর মায়ের মতনই। রাতের বেলায় টুকটাক খাবার দাবার খেয়ে ব্লগটার কন্টিনিউ করা হয়নি। নেক্সট ডে দেখো ওরা আবার রং খেলা শুরু করে দিয়েছে। রঙ্গলি ওই তো বাবার গালে দে, বাবার গালে দে। তুমি মা খাবার না তোমার শালিকে? হ্যাঁ ও মাথায় দিবি তুই মেশর? বাহ বাহ, আরেকজন আবার নিচের দিয়ে ছুটছে। ও বাবা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি পাপা, হ্যাপি হোলি। আমার উপর দিকে উঁচু করে। ও বাবা রে, আমার নার বাচ্চাটা রে। চোখে দিয়ে দিছি। তোমাদের এই দোল পূর্ণিমার স্পেশাল ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট মিনি ব্লগ বা নেক্সট ব্লগে। টাটা।